সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি একদম তোমাদের সামনে আজকে আমি, আর পুরো রাত পর্যন্ত কিন্তু তোমাদের সাথে থাকবো। আজ হচ্ছে বৃহস্পতিবারের অল্প করে পুজো তোমাদের সাথে শেয়ার করব। এই কারণ হচ্ছে বৃহস্পতিবারে আজকে আমি তোমাদেরকে 10টা টোটকা বলবো। টোটকাও না, এটা ঠিক, মানে 10টা জিনিস যদি তোমরা করো তার জন্য কোনো খাটনি নেই, কোনো পয়সা খরচ কিচ্ছু নেই। শুধু আমার কথাগুলো যদি একটু শোনো তাহলে দেখবে সংসারে মানে আয় উন্নতি মঙ্গল কিছুটা হলেও একটু মানে আসবে সংসারে। আমাদের তো খুব অশান্তি সংসারে, তো যদি একটু ফলো করো। তাই বলে তোমরা আবার চলে যেও না যে আমার পুজোর ব্লগে এক্ষুনি, কারণ আমি আগে কিন্তু অনেক কাজ করব। পুজোটা অল্প দেখাবো কিন্তু সংসারের আগে পেছনে অনেক কিছু শেয়ার করব আর তোমাদের সাথে অনেক গল্প করব। যারা তোমরা বলো আমার গল্প শুনতে ভালো লাগে, তাই তোমরা কিন্তু এখন থেকেই আমার ভিডিওটার সাথে থাকো। আবার যারা পুজোর ব্লগটা ভালোবাসো না তারা সেটাকে স্কিপ করে আগে পেছনে দেখো, কারণ আগে পেছনটাই বেশি, পুজোটা কিন্তু খুব অল্প। একটা মজার কথা শোনো বন্ধুরা, আমি যখন ক্লাস 6 কি 7-এ পড়ি, তো আমি তখন মানে আমার বাবাকে বলেছিলাম, মাকে বলিনি কিন্তু একদমই, যে সাজা গোজা করে না সবাই, সাজে মেয়েরা, তো আমারও খুব ইচ্ছে হলো সেই সময় সাজবো। তো বাবাকে বলেছি যে বাবু আমি মানে সাজার জিনিস কিনতে চাই। তখন মানে এটা বেশ কয়েকদিন বলার পর তো আমার বাবা একদিন আমাকে দোকানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর বলেছে কী কিনবি, দিয়ে কী কিনবো, আমি তো কিছু জানি না যে কী কিনবো, কিন্তু আমি লোককে দেখেছি যে ফেস পাউডার হয় না সেটা লাগাতে। তো আমি বলছি ওই ফেসে দেয় যে সেই পাউডারটা আমি মানে নেব। তো দোকানদারকে বলাতে একটা হচ্ছে ফেস পাউডার আমাকে বার করে দিয়েছে, দিয়ে বলেছে এটা ল্যাকমি কোম্পানি, তো আমরা সবাই জানি কমন আমাদের কোম্পানি। তখন তো ল্যাকমি ছাড়া কিছু জানতামও না, এখন তো নানা রকম কী সমস্ত আমার মেয়ে বলে, আবার হুডা বিউটি আরও কী বলে, আমি যাই হোক অত এখনও জানি না, তখন তো আরোই জানতাম না। তো একটা আমাকে ওগুলো কিনে দিয়েছিল। মেয়ে তো শরীর খারাপ, এর মাঝে একদিন কিন্তু মেয়েকে আবার চেক আপের জন্য নিয়ে গেছিলাম, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। তো ডক্টর বলেছে মেয়েকে যে আর 3 মাস পরে আর একবার কিন্তু ওর ইউরিন যে সেটা একবার হচ্ছে মানে টেস্ট করতে, দেখা যাবে যে ঠিকঠাক মানে কিওর হলো কি না। আর ডক্টর বলছে একবার ইউরিন ইনফেকশন হলে এটা কিন্তু বারবারই হয়। তো মেয়ের কিন্তু এই নিয়ে 2বার হলো। প্রথমবার আন্দামান ঘুরতে গেছিলাম, ওখান থেকে এসেই পরের দিনই কিন্তু মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সমুদ্রের জলে সুইমিং বা এই সমস্ত মানে স্নান করা ওর বারণ। ও যেহেতু টয়লেট শেয়ার করে, তো টয়লেট শেয়ার করলে কিন্তু এই যে ইউরিন ইনফেকশনের যে চান্সটা, এটা কিন্তু ওর থেকেই যাবে। বলেছে যত দূর মানে সম্ভব ও যেন তাড়াতাড়ি টয়লেট শেয়ার করাটা বন্ধ হয়, আর না হলে বেশি পরিমাণে জল দিয়ে মানে বসতে হবে বারবার। আর কালো ফিনাইল হয় না যে হসপিটালে ব্যবহার হয় না, ভীষণ দুর্গন্ধ, বলেছে ওই কালো ফিনাইল যেন ও পারলে ব্যবহার করে ও টয়লেটে। তো যাই হোক, এবার সম্ভব হয়ে ওঠে না। আর ও যেহেতু মানে কলেজে যায়, কলেজে ওখানে পাবলিক টয়লেট ও কিন্তু ইউজ করে। তো আমি বলেছি যেহেতু তোর হোস্টেলটা কাছেই আছে, তুই চেষ্টা করবি বাড়িতে এসে মানে তোর রুমে এসে টয়লেটটা করার। তো অত মেপে চেপে আসলে হয়ই না, ওখানে গেলে মেয়ে তো আর ঘরের মতন করে ব্যবহার করে না। যাই হোক, মেয়েকে নিয়ে না ওই বিষয়ে একটুখানি চিন্তাই হয়ে গেল আমার, যে টয়লেটটা নিয়ে তো কিছু একটা বিকল্প রাস্তা ভাবতে হবে, তো দেখা যাক। আর মেয়ে কি বলছে জানো তো, এই যে শরীর খারাপ হয়েছে মেয়ের কিন্তু একটু ভয় ধরে গেছে। তোমরা খেয়াল করে দেখবে মেয়ে মানে বাইরের জিনিস এর আগে যতবার আসতো তখন কিন্তু প্রচুর প্রচুর খেত, এই সময় কিন্তু একটু কমে গেছে। আজ বৃহস্পতিবার দেখো আমি গিয়েছিলাম দোকানে, সমস্ত কাজ সেরে নিয়ে এসেছি। তো আমারও না আজকে একটু লোভ লাগলো। এই যে পান্তুয়া কেন এনেছি, পান্তুয়া খেতে আমিও ভালোবাসি, তবে আমি খাবো না, মেয়ের জন্যই এনেছি। ওর বাবা বারবার আমাকে ফোন করে বলছে মেয়ে পান্তুয়া ভালোবাসে, ওর জন্য আনতে পারো না, ওর জন্য আনতে পারো না, ওখানে একটা পান্তুয়া নাকি 30 টাকা দাম, তা আমাদের এখানে 10 টাকা দাম এটার। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসি। 10 টাকা অবশ্য আমাদের এখানে ছোট্ট করে দিয়েছে সাইজটা, তবে এই দোকানের পান্তুয়া কিন্তু ভীষণ ভালো, এটা রিঙ্কু জানে, অনিতা জানে। আর অনিতা তোমার কী খবর, তুমি অনেক দিন কিন্তু আবার আমার সাথে কথা বলছো না। আর দেখো বড় বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর ছোটো বাটিটা হচ্ছে কিন্তু মেয়ের।
তো যাই হোক বন্ধুরা, বলছি পরে কি হয়েছে। আমি পুজো দিতে চলে আসলাম আজকে বৃহস্পতিবার সকালবেলা এসে, কিন্তু আমি অনেক কাজ করে রেখে গেছি। দেখো এগুলো সমস্ত আমি ধুয়ে দিয়েছি, আর খুব হাওয়া দিচ্ছে, মেঘলা সমস্ত মিলেমিশে কিন্তু। তো এইভাবে বৃহস্পতিবার দিন পরিষ্কার তো আমরা প্রত্যেকেই করি, মানে যাদের মা লক্ষ্মী আছে। আর তাছাড়া কিন্তু শনিবার দেখে করবে, আমি তোমাদেরকে বলেছি এর আগে। আর বলে নি পুজো দিতে দিতে 10টা যে টোটকা তোমাদেরকে আমি প্রমিস করেছি বলবো, সেটাই চটপট বলে ফেলি। প্রত্যেক বৃহস্পতিবারে ঘি, প্রদীপ, ধূপ এই সমস্ত আমি তোমাদের সাথে প্রচুর বার কিন্তু শেয়ার করেছি। কিন্তু একটা মানে সহজ জিনিস তোমাদেরকে আমি বলি, আমরা সবাই জানি, তারপরেও আমি তোমাদেরকে বলছি যে আমার মতন করে তোমরা কখনো ভাবো কি না, মানুষের উপকার করলে সব চাইতে হচ্ছে বড় উপকার, এর থেকে কিচ্ছু হয় না অন্য কোনো উপকার। তবে আমরা তো মানুষের উপকার করতে পারি না, বা আমাদের শক্তি সামর্থ্য এই জিনিসগুলো কিন্তু থাকে না প্রত্যেকের। কিন্তু যদি এই সামর্থ্যগুলো আমাদের না থাকে তাহলে আমরা কি করতে পারি? তো সেই 10টা জিনিস আমরা করতে পারি, যেটা করলে পরে আমাদের কিন্তু পূর্ণ লাভ হবে, ঘরের শান্তি বজায় থাকবে। তো আমি বলে ফেলি বন্ধুরা, প্রথমেই হচ্ছে 1 নম্বর, আমাদের বাড়ির চারিপাশে দেখবে প্রচুর আমরা কিন্তু ডগকে ভালোবাসি, অনেক মানুষই আছে। তো আমরা চাইলে কিন্তু একটা করে প্রত্যেক দিন, যদি অনেকগুলো সম্ভব না হয়, একটা কুকুরকে খাওয়াবে। একটা যদি কুকুরকে খাওয়াই আমাদের কিন্তু পুণ্য লাভ হবে। কী পুণ্য লাভ হবে? কুকুরকে খাওয়ালে কিন্তু শত্রু থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আর কুকুর যদি আমরা না পাই তাহলে 2 নম্বর কী করতে পারি? তাহলে কোনো বিড়ালকে আমরা খাওয়াতে পারি। তোমার আশেপাশে প্রচুর বিড়াল আছে, তোমাদের বাড়িতে আসলে কোনো একটা বিড়ালকে তোমরা খেতে দেবে। তো অন্তত যদি তাকে এটা করো, বা কারো যদি বাড়িতে বিড়াল পোষো, তারপরেও তোমরা কিন্তু পথ বিড়াল যে হয় না, বা পথ কুকুর হয়, তো তাদের যদি খাওয়াও, তো বিড়ালকে খাওয়ালে কিন্তু গৃহের শান্তি লাভ হয়। আর সেটাও যদি সম্ভব না হয়, যারা ফ্ল্যাটে থাকে তাদের তাও সম্ভব নয়, তো 3 নম্বর তোমরা কিন্তু কাককে কোনো কিছু খাওয়াতে পারো। বাড়ির ছাদে কিন্তু এসে বসে, বা কোনো মানে জায়গাতে নিচে যেখানেই হোক, তোমার ওখানে কোথাও যদি বসে, তাদের কিন্তু খাওয়াতে পারো। যদি কাককে খাওয়াও তাহলে কেন, সেখান থেকেও কিন্তু আমরা কিছু লাভ করব। তো আমরা কিন্তু আমাদের যে বলে না তুষ্ট হয়, মানে পূর্বপুরুষ যে আশীর্বাদ কাকের মাধ্যমেই কিন্তু আমরা পাই। কাককে আমরা মানে বিশ্বাস করি মন থেকে যে কাক হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ, তাদের হচ্ছে বাহক। তো এটা আমরা অবশ্যই করতে পারি। আর যদি কাককেও কোনোভাবে খাওয়ানো না যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই 4 নম্বর এটা করো, তোমাদের বাড়ির ছাদের ওপরে একটু হলো গম চাল ছড়িয়ে রাখবে, দেখবে কোনো পায়রা এসে কিন্তু অবশ্যই খাবে। তাহলে আমাদের সৌভাগ্য লাভ হবে। আর দেখবে পায়রা কিন্তু সুসংবাদ নিয়ে আসে, মানে তোমার জীবনের যে ভালো খবর সেটাও কিন্তু নিয়ে আসবে। আর দেখো আমার মানে মা লক্ষ্মীকে কি ছোট্ট লাগছে না জামাটা পরাতে, আজকে একটু অন্যরকম জামা পরালাম। আর বন্ধুরা 5 নম্বর আমি তোমাদের সাথে বলি যে, বা পিঁপড়েকেও আমরা দিতে পারি। অনেকে দেখবে যে পিঁপড়েকে খাবার দেয়, এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এটা করে। আর তার আগে বলে নিই বন্ধুরা, এই যে কাঁচা টাকাটা দিলাম, এটা কিন্তু আমরা আবার তুলে নেব। আর এই যে হর্তুকিট বা সুপুরি দেব, সেটা যদি নষ্ট হয়ে যায়, মানে জলে পচে তো নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখবে 1 সপ্তাহের বেশি কি 2 সপ্তাহের বেশি দেওয়া যায় না, তখন কিন্তু সেটাকে তুলে কোনো জলাশয়, নদী, গঙ্গা হলে সব থেকে ভালো। তো গঙ্গা যদি না থাকে তো কোনো জলাশয়ে তোমরা দিয়ে দেবে। আর যদি এই পিঁপড়েকে আমরা খাবার দিই, আমাদের কর্মে যে সাফল্য, মানে কর্মে যে আমাদের বাধা থাকে না, সেই বাধাটা কেটে যায়, আর কর্মে আমাদের সাফল্য আসে। তো আমরা এটা করতে পারি। আর 6 নম্বর আমরা করতে পারি, কোনো মাছ দেখবে আমরা বাড়িতে অ্যাকোরিয়াম রাখি, তো এই অ্যাকোরিয়ামকে যে আমরা মানে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছ থাকে তাকে যে আমরা খাবার দিই, সেটার ফলেও কিন্তু আমাদের যে প্রাপ্তি সেটা কিন্তু আমাদের হয়। তাই তোমরা এরকম বাড়িতে কিন্তু রাখতেই পারো মাছ। আমাদের তো অসুবিধা হয়, সেই কারণে আমরা রাখতে পারি না। আর না পারলে কোনো জলাশয়ে গিয়ে মাঝে মাঝে তোমরা কিন্তু কোনো খাবার দেবে। মাছ কিন্তু মুড়িও খায় আমি দেখেছি। তো তোমরা এগুলো করতে পারো। আর 7 নম্বর হচ্ছে, তোমরা অনেকেই বাড়িতে শখ করে কিন্তু কচ্ছপ পোষে, সেই কচ্ছপকেও যদি তোমরা খাওয়াও, তোমাদের কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। আর আজ অনেক দিন পর একটু ঝুনঝুনিটা দিলাম আমার গোপুসোনাকে। গোপুসোনাকে তো আমি বড়ই বানিয়ে ফেলেছি, ভুলেই যাই যে গোপুসোনা ছোট বেবি। তো আজকে দেখো গোপুসোনাদের জন্য একদম মিষ্টি যে সিঙ্গারা হয় সেটা আমি নিয়ে এসেছি। এটা কিন্তু খেতে বেশ ভালো। আর সে সমস্ত না পারলেও দেখবে আমরা হিন্দু ধর্মে কিন্তু
হনুমানজিকে ভীষণ মানি, হনুমানজির ওপর আমরা ভীষণ আস্থা রাখি। আমরা প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই পুজো করার চেষ্টা করব। আর সেটা যদি সম্ভব না হয়, বাড়িতে যদি কোনো হনুমানজি স্বয়ং আসে, তো তাকে কিন্তু অবশ্যই কিছু খাবার, রুটি, বিস্কিট তো আমাদের সবার ঘরেই থাকে, সেটা কিন্তু অবশ্যই দিও। হনুমানকে যদি আমরা খাওয়াই তাহলে আমাদের যে গ্রহদোষ থাকে সেটা কিন্তু কেটে যায়, আর নিত্য কলহ সেখান থেকে মুক্তি লাভ পাই, আর আমরা স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করি। তাই আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত হনুমানজিকে কিছু আমাদের খাওয়ানো। এর ফলে সমস্ত বাধা বিপত্তি যা আছে সমস্ত কেটে যায়। আর তারপর আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, এখন তো আর আমরা দেখতেই পাই না, 9 নম্বর হচ্ছে কোনো হাতিকে যদি পাও তাহলে কিন্তু তোমরা কিছু খাইও। আমাদের এখানে সার্কাসে আগে আসতো হাতিকে, দেখতাম তখন, কিন্তু তখন আমি এতটা জানতাম না, না হলে গিয়ে গিয়ে আমি কিছু হলেও কোনো একদিন হলেও খাইয়ে আসতাম। এর ফলে কিন্তু আমাদের যে ঐশ্বর্য সেই প্রাপ্তিটা ঘটে। আর সবশেষে 10 নম্বর আমি তোমাদের বলছি, কোনো গরুকে অবশ্যই খাওয়াবে। আর আমরা হিন্দু ধর্মের গরুকে গাই মাতা বলি, গাই মাতাকে কিন্তু আমরা ভীষণ মানি। তো গাই মাতাকে যদি আমরা খাওয়াই, আমাদের যে মানসিক শান্তি সেটা তো মেলেই। আমরা যে প্রত্যেকটা মানুষ নরক থেকে কিন্তু নরকের যে অন্ধকার থাকে সেই অন্ধকার থেকে আমরা আলোর দিশা পাই, ভিক্ষারি থেকে রাজবেশে কিন্তু আমরা চলে যেতে পারি যদি আমরা গরু গোমাতাকে খাওয়াই। তো এই 10টা অবশ্যই করো। এই 10টা করতে আমাদের কোনো রকম কিন্তু আর্থিক যে ক্ষমতা সচ্ছল হওয়ার দরকার তার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটা বৃহস্পতিবার দিন তোমরা পারলে করো, আর না পারলে যে কোনো দিন তোমরা অবশ্যই করো। আর আজকে দেখো একদম যত শর্টে হয় সেই শর্টে কিন্তু আজকে আমি পুজোটা করেছি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো আছে। তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অল্প করে। গোপুসোনা রাধা মাধবকে আমি কিন্তু অগরু আর গোলাপ জল দিয়ে গাটা মুছিয়ে দিয়েছি, তোমরাও চাইলে আমার মতন করতে পারো। তো 10টা বলে দিয়েছি বন্ধুরা, এবার চলো রান্নায় যাই। আজ তো বৃহস্পতিবার, আজ তো নিরামিষ খাবো, আর প্রত্যেক বৃহস্পতিবারে এক মেনু। মেয়ের কিন্তু মুখটা ফুলে গেছে। তো যাই হোক, সুপ্রিয়ার কথাটা বলে নিই। সুপ্রিয়া কিন্তু ও গিয়েছে কলকাতাতে, আর ওখান থেকে আমার ব্লগ ও দেখছে আর আমাকে কমেন্ট করছে। তো এত ভালো লাগছে না, বিশ্বাস করো, যে ওখানে গিয়েও ও কিন্তু আমাকে মিস করছে, আমার ব্লগটা দেখছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো অনেক ভালোবাসা সুপ্রিয়া, আর এইভাবে বন্ধু তুমি আমার সাথে থেকো, কারণ তুমিও একজন আমার খুব প্রিয় বন্ধু। আর দেখেছো সয়াবিন কীভাবে রান্না করছি? এটার মধ্যে কি দিয়েছি? আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমাটার, আর একটু দেখলে জিরে গুঁড়ো, আর হচ্ছে হলুদ। আর এই মাসে কিন্তু আমি জিরে গোটা জিরে কিনে আনবো, যেটা পাউডার বানাবো, কারণ আমার কাছে এখনও জিরের গুঁড়ো 2-1টা প্যাকেট আছে। আর নিচে না পাঁপড় আলা যাচ্ছিলো, তো আমি তো নিয়ে যাইনি ক্যামেরা, তাই শ্যুট করতে পারিনি। তো দেখো আমি দৌড়ে গিয়ে নিয়ে আসলাম হচ্ছে পাঁপড়। এটা কি বলো তো, গোলমরিচের পাঁপড়। উনি বলেন ভীষণ ভালো হবে। আর চালের পাঁপড়, আর এটা দেখো ঝিনুকের মতন দেখতে, তো নিলাম, একটু পছন্দ হলো। আর সবগুলো 10 টাকা, আর এই পাঁপড়টা হচ্ছে 20 টাকা দাম। তো বললে এটা খেতে নাকি খুব টেস্টি, তবে ছোটো বাচ্চা হলে নাকি ঝাল লাগবে। আমি বললাম না, আমাদের ছোটো কোনো বাচ্চা নেই, তো আপনি আমাকে দেন দেখি খেয়ে। তো ভাজছি বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আর এটা দেখো ভেন্ডি সেদ্ধ, মেয়ে বলেছিল ভেন্ডি সেদ্ধ দেবে, ভাতের মধ্যে দিইনি, এমনি দিয়েছি। তো দেখো বাটি করে সেদ্ধ করেছি, ওটা ওরকম দেখতে। আর এই দেখো সয়াবিন দিয়ে করেছি, আলু দিয়ে অল্প একটু বানিয়েছি। আর এই হচ্ছে ডাল, আর এই দেখো পাঁপড় ভাজা। আজকের লাঞ্চ মেনু হচ্ছে এই যে দেখেছো, গোলমরিচ দেখা যাচ্ছে কিন্তু একটু একটু। তো এই রকম লাঞ্চ আমার তো ভীষণ ভাল লাগলো খেতে, জানো তো বন্ধুরা, কিন্তু মেয়ের ভাল লাগলো না। তো যাই হোক, মেয়ের প্রচুর বায়না, অনেক কষ্ট করে দুপুরবেলা খাইয়েছি। আর মেয়ে কি বলছে বলো তো, বলছে যে আমি অনেক দিন খাই না বাইরের খাবার, তুমি কিছু প্লিজ মাম্মা আমার জন্য নিয়ে এসো। আমি বললাম আমার সাথে না গেলে আমি নিয়েই আসবো না। এই দোকানের বিরিয়ানি নাকি ভীষণ ভালো, তবে আমার তেমন কিছু ভালো লাগে না, মেয়ের তো খুব প্রিয়। তো আমি এই দোকানে নিয়ে চলে এসেছি মেয়েকে টানতে টানতে, টোটো করেই এসেছি। আর সকালবেলায় তোমাদেরকে বললাম যে মেয়ে ভয় পাচ্ছে বাইরের খাবার খেতে, আমার নাকটা একদম পুরো কেটে দেয়, সাথে সাথে বলছে না আমি খাবো না, আমি বিরিয়ানিই খাবো। তাই বললাম এই না তুই বললি যে মামাম আমি খাবো না বেশি বাইরের খাবার, আমার তো টাইফয়েড হয়েছে, মনে হয় বাইরের খাবার থেকেই আমার হয়েছে, আর এখানে খাবি তুই? বলছে অনেক দিন পর খাচ্ছি না, প্লিজ মামাম কিছু হবে না, দিয়ে এই সমস্ত বুঝিয়ে বাজিয়ে আমাকে নিয়ে আসলো।
আর এই দেখো এখান দিয়ে যাচ্ছি কিন্তু সুপার মার্কেট, দেখো তার পাশ দিয়েই যাবো। এখান দিয়ে গেলেই না আমার খুব ইচ্ছে করে একটুখানি মানে আমি সাটাং করে এখানে ঢুকে পড়ি। এই যে দেখো বাঁ হাতে আমার পড়েছে সুপার মার্কেট, ভালো ভালো জিনিসই কিন্তু পাওয়া যায় এখানে, একটু কম কম দাম পেলে তখনই অবশ্য আমি নিই। আমি গৃহস্থ বাড়ির বউ হয়ে কিন্তু তালগোল পাকিয়ে ফেলি বন্ধুরা। তা আগের দিন বলেছিলাম চাল শেষ হয়ে গেছে, তো অনুশীলা আমাকে বলেছে চাল শেষ না বাড়ন্ত বলতে হয়। একদমই তাই, আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনুশীলা। আর তুমি কেমন আছো, আর তুমি এখন অফিস থেকে ডিউটি করে ঘর সংসার কীভাবে সামলাচ্ছ একটু জানিও। আর রূপা দিদিভাই আমাকে বলেছিল চালের মধ্যে নিম পাতা দিলে পোকা ধরে না। একদমই ঠিক কথা দিদিভাই তুমি বলেছো। আর দিদিভাই তুমি এখন কেমন আছো জানিও। আর দেখো মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, কত ছোট পিসটা না, তাই তোমাদের দেখাচ্ছি যে চিকেনের পিসের মতন কিন্তু দেখতে লাগছে। আর আমার হলো ডাল আর সয়াবিন। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম, টাটা।